আজকে এমন একটা জিনিস রান্না করব যে জিনিসটা অনেক আপুরাই ফেলে দেয়। সে ফেলে দেওয়া জিনিস আমি আজকে রান্না করব। সেটা হচ্ছে মাছের ফটকা। দেখেন আমি মাছের ফটকা আজকে রান্না করব। এটাকে অনেক আপুরা মাছের ফটকা বলে, অনেক আপুরা আবার মাছের বালিশ বলে। তো আমরা এটাকে মাছের ফটকা বলে থাকি। তো এই ফটকাটা আমি এর আগে কখনো রান্না করি নাই। আমি আজকে ফার্স্ট রান্না করব। দেখি আজকে টেস্টটা কেমন হয়। আমি এর আগে কখনো খাই নাই এটা রান্না করে। আমি আজকে প্রথম রান্না করছি। তো মাছের ফটকাটা রান্না করার জন্য আমি সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ছোট ছোট টুকরা করা যায় না, কারণ এটা অনেক পিছলা, এটা কাটা যায় না। এটা শুধু আমি মাঝখান দিয়ে 2 টুকরা করে কেটে নিয়েছি, কারণ এটা কাটা যায় না। কেটে আমি কিন্তু পরিষ্কার মতো এটা ধুয়ে নিয়েছি। এখন চলেন রান্নার আয়োজন শুরু করে দেই। তো আমি রান্নার জন্য ফার্স্টে একটা কড়াই নিয়ে নিচ্ছি, যে কড়াইটা আমি রেগুলার ইউজ করি রান্নার জন্য। আমি একটা কড়াই কিন্তু সবসময় রান্না করি। তো এর জন্য আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি, কারণ আমার ঘরে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল। এই জন্য আমি কিন্তু কাঁচামরিচটা একটু কম দিয়েছি। এবং এটার সাথে আমি হচ্ছে গুঁড়া মরিচ একটু অ্যাড করে দিব, কারণ কাঁচামরিচটা একদমই শেষ হয়ে গেছিল। আপনাদের যাদের বাসায় কাঁচামরিচ আছে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারবেন, তাহলে ভালো লাগবে খেতে। এভাবেও ভালো লাগবে, আমার যেহেতু কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল। তো দেখেন আমি কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। সব মশলাই কিন্তু আমি পরিমাণ মতো একটু 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 করে দিয়ে দিব। এটার সাথে আমি একটু গুঁড়া মরিচ অ্যাড করব, যেহেতু ঝালটা একটু পরিমাণ মতো ঝাল লাগবে। আর আমি যে পরিমাণ কাঁচামরিচ দিয়েছি তাতে করে কিন্তু ঝালটা কম হয়ে যাবে। এজন্য কিন্তু আমি কাঁচামরিচের পরিমাণটা যেহেতু কম দিয়েছি, গুঁড়া মরিচ একটু অ্যাড করে দিলাম। এবার হচ্ছে আমি একটু ধনিয়া গুঁড়া অ্যাড করব, এরপরে একটু জিরা গুঁড়া অ্যাড করব। এরপরে দেখবেন ইচ্ছা মতো হাত দিয়ে মাখিয়ে, আসলে হাতে মাখানো তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আরো বেশি মজা লাগে যেগুলো মাটির চুলাতে রান্না হয়। যদি আমরা শহরে থাকি, মাটির চুলা কোথায় পাবো? ঢাকা শহরে মাটির চুলা তো পাই না। মাটির চুলার খাবার গ্রামে গেলে খাওয়া হয়, বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে গেলে মাটির চুলার রান্না খাওয়া হয়। আমার শাশুড়ি আম্মু দেখেন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর একটা দিলাম হচ্ছে 5 ফোড়নের মশলার গুঁড়া। মানে এখানে অনেকগুলো মশলা মিক্স করে এই গুঁড়াটা তৈরি করা। এটা আমার শাশুড়ি মা আমাকে তৈরি করে দেয়। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমরা একটা মশলা খাই, যে মশলাটা আমার শাশুড়ি মা তৈরি করে দেয়। অনেক রকমের মশলা একসাথে করে এরপরে ওটা একটা মশলা তৈরি করে, এটা আম্মু হচ্ছে তৈরি করে দেয়। এখন দেখেন আমি সব মশলা দিয়ে এখন হাত দিয়ে ইচ্ছা মতো এটা মাখিয়ে দিব, কারণ আপনার হাতে মাখানো তরকারিটা যত সুন্দর করে মাখাবেন তরকারির টেস্ট কিন্তু তত বেশি হবে। আর যদি সেটা মাটির চুলায় রান্না করতে পারেন তাহলে তো কথাই নাই, কিন্তু আমাদের তো ভাই মাটির চুলা নাই। এই যে দেখেন আমি কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম। আলুগুলো আমি কেটে রেখেছিলাম, একদম চিকন করে করে আলুগুলো কেটে রেখেছিলাম। এই আলুগুলো দিয়ে কিন্তু আমি মাছের ফটকাগুলো আজকে রান্না করব। আলুগুলো দিয়ে আমি আগে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইচ্ছা মতো মাখাইতে হবে, মাখাইতে মাখাইতে যেন তরকারি অর্ধেক হয়ে যায়, এইভাবে মাখাইতে হবে তরকারি। তরকারিটা মাখানোর উপরেই কিন্তু সবকিছু। হাতে মাখানো তরকারি দেখেন আমি ইচ্ছা মতো তরকারিটা মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখানো তরকারি মাখাইতে মাখাইতে যেন তরকারি অর্ধেক সিদ্ধ হয়ে যায়, এইভাবে মাখাইতে হবে। তা আমি আলুগুলো আগে হাত দিয়ে সুন্দর মতো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এর সাথে কিন্তু আমি ফটকাগুলো মিক্স করে দিব। এখন দেখেন আমি এর ভিতরে ফটকাগুলো দিয়ে দিচ্ছি। ফটকাগুলো দিয়ে আমি আবারও একটু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দিব। দেখেন ফটকাগুলো আমি দিয়ে দিয়েছি। এই ফটকাগুলো দিয়ে আবারও আমি সুন্দর মতো মাখায় আলুর সাথে ফটকাগুলো সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি, যেন ঝাল মশলাগুলো সবকিছুর ভিতরে ভালো মতো ঢুকে। যেহেতু আমি এটা কষাবো না, আমি যেহেতু এটা হাতে মাখিয়ে রান্না করছি, কষাবো না, এজন্য কিন্তু আমি হাতে এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যেন এটার সাথে মশলাগুলো এটার ভিতরে যায়। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন একদম পরিমাণ মতো পানি দিয়ে এখন রান্না বসিয়ে দিব। এরপরে একদম ফাইনালি রান্না শেষ হলে এরপরে আমি এটা আপনাদেরকে দেখাবো। দেখবেন রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়, এবং আসলেও রান্নাটা খেতে আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো হবে, জানি না, দেখা যাক। তো আমি কিন্তু ফাইনালি রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়ে এরপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে আবার শেয়ার করবো। যেহেতু এটা মাখিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করতে হবে না। এই যে দেখেন আমার তরকারি ফাইনাল লুকটা, মাশাআল্লাহ তরকারিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা খেতেও অনেক টেস্ট হবে, এবং আমরা পরে এটা খেয়েও দেখেছি, আসলেই অনেক মজা লেগেছে। যদিও হচ্ছে আমি ফটকাগুলো খাই নাই, কারণ আমার শাশুড়ি মা বলেছে আমি যেহেতু এখন প্রেগনেন্ট সময় এটা খাওয়া যাবে না, এই জন্য আমি শুধু আলু খেয়েছিলাম, ফটকাগুলো খাই নাই। ফটকাগুলো হচ্ছে আপনাদের ভাইয়া খেয়েছে এবং আরো অন্য মানুষ খেয়েছে, কিন্তু আমি খাই নাই। তো আপনারাও কিন্তু এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আসলেই তরকারিটা অনেক মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।